হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা একটা একটা করে টপিক আলোচনা করব। কারণটা একটুখানি আমি শেয়ার করে দিই, সেটা হচ্ছে আমার এই কিউএনএ ভিডিওগুলো তোমাদেরই কোশ্চেনের থেকে থাকে, তোমরা কমেন্টে যেগুলো লেখো এবং আমি এই যে ফোনে স্ক্রিনশট তুলে রাখি এবং একটা একটা স্ক্রিনশট দেখি এবং তোমাদেরই কোশ্চেনগুলো এক একটা ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। এবং লাস্ট যে কয়েকটি কিউএনএ ভিডিও আমরা দিয়েছি সেগুলোর সাইজ মোটামুটি 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিটও হয়ে যায় এক এক সময়। তো যার ফলে কি হয়, এক একটা ভিডিওতে 7টা 8টা করে কোশ্চেন আমি অ্যাড্রেস করে থাকি এবং অনেক সময় হয় কি, যাদের যে কোশ্চেনগুলো থাকে লাস্টের দিকে থাকলো, তো সেক্ষেত্রে তোমাদের হয়তো দেখা হয় না বা অনেকটা লেট হয়। তো সেক্ষেত্রে কোশ্চেন মানে অ্যান্সারটা আমি অ্যাড্রেস করলেও ওই সেম কোশ্চেন তোমরা আবার কমেন্টে জিজ্ঞেস করো যে দিদি এটার অ্যান্সার দাও, ওটার অ্যান্সার দাও। তো ওটা অলরেডি হয়তো অ্যাড্রেস করাই থাকে ভিডিওর মধ্যে, বাট অনেক শেষের দিকে থাকে বলে হয়তো তোমাদের দেখা হয় না, বা তোমরা হয়তো টাইটেলে থাকে না বলে হয়তো তোমরা খুঁজে পাও না। কারণ টাইটেলের একটা মানে ওয়ার্ড লিমিট রয়েছে, 100টার বেশি ওয়ার্ড টাইটেলে ধরে না। তো ভিডিও টাইটেলে আমরা একটা লিমিট অবধি রাখতে পারি। তো সেটা ভেবে আমি ভাবলাম যে এবার থেকে আমরা ছোট ছোট কিউএনএ ভিডিও করব। তোমাদের যার যা প্রশ্ন থাকবে একটা ভিডিওতে আমি একটাই কোশ্চেন অ্যাড্রেস করব, তাতে ভিডিওটা 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যতটাই হোক না কেন, সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করছে। যেমন ছোট কোশ্চেন হলে 5-7 মিনিট, 10 মিনিটে হয়ে যাবে, বড় কোশ্চেন হলে 20-25 মিনিট লাগবে। তো সেইভাবে করে আমরা একটা ভিডিওতে একটাই কোশ্চেন অ্যাড্রেস করছি। সো এই ভিডিওটাতে আমরা আলোচনা করব যে তুলসী মহারানীকে বা তুলসী বৃন্দা দেবী যে কণ্ঠী আমরা গলায় ধারণ করি, তো সেটা পরে যদি আমরা ওয়াশরুমে যাই সেটাতে আমাদের পাপ লাগে কি লাগে না, বা এটা করা উচিত কি উচিত নয়। তো সেটাই একজন কোশ্চেনে জিজ্ঞেস করেছিল, তো আমি ওনার কোশ্চেনটা পড়ছি এবং পরে তারপরে আমরা যে অ্যান্সারটা করব, তো সেটাই তোমরা দেখো। এরপরে নেক্সট ভিডিওটাতে আমি অন্য আর একটা কোশ্চেন অ্যাড্রেস করবো। সবিতা বিশ্বাস লিখেছিল, ইজন্ট ইট অ্যান ইনসাল্ট, ও আচ্ছা আচ্ছা, ইজ নট ইট অ্যান ইনসাল্ট টুয়ার্ডস তুলসী দেবী ইফ উই গো টু ওয়াশরুম ওয়ারিং তুলসী মালা? উনি জিজ্ঞেস করেছিল যদি আমরা গলায় তুলসী মালা পরে ওয়াশরুমে যাই, মানে টয়লেট পটি যখন করতে যাচ্ছি, স্নানে যাচ্ছি, তখন তুলসী মহারানীর অপমান হচ্ছে কিনা। না, একদমই হচ্ছে না। তার কারণ হচ্ছে আমরা এগুলো বলার বা ভাবার বা ডিসিশন নেওয়ার কেউ নই। কারণ আমরা আচার্যদেরকে ফলো করি। আমাদের যারা গুরু বৈষ্ণব রয়েছেন, আচার্য রয়েছেন, তেনারা প্রত্যেকে গলায় তুলসীর মালা সবসময় পরে থাকতেন। এবং তুলসীর মালাটা একজন বৈষ্ণবের পরিচয়। তো একজন বৈষ্ণবকে বৈষ্ণব বলা হয় এই কণ্ঠী আর তিলকের জন্য। তো যদি গলায় কণ্ঠীমালা না থাকে তাহলে কখনোই সে, প্রথমত সে বৈষ্ণব নয়, দ্বিতীয়ত হচ্ছে আমাদের মৃত্যু যে কোনো সময় হতে পারে। লাইফ ইজ ভেরি আনসার্টেন, জীবন ভীষণভাবে আনসার্টেন, এবং সুতরাং আমরা আজ বেঁচে আছি, কাল এই মুহূর্তে মারা যেতে পারি। তো যখন মারা যাব, শাস্ত্র বলছে আমাদের শরীরে যেন তুলসী কণ্ঠী থাকে, যার জন্য যখন কেউ মারা যায় তখন তার সাথে তুলসী গাছ দিয়ে দেওয়া হয়, তার চোখের ওপরে তুলসীর পাতা দেওয়া হয়। তার মানে কি, যে যাচ্ছে তার সাথে তুলসীর সাথে যাচ্ছে। কারণ তুলসী মহারানী বা বৃন্দা দেবী এতটাই পবিত্র এবং এতটাই শুদ্ধ বৈষ্ণব, তিনি বৈষ্ণবী তিনি। তো তার মানে স্পর্শতে বা তার সংস্পর্শে বা তার ছোঁয়াতে আমরা প্রত্যেকে পবিত্র হয়ে যাই। এবং সব থেকে বড় ব্যাপার, যত সপ্ত তীর্থ রয়েছে বা সপ্ত নদী রয়েছে, যে নদীতে অবগাহন করলে বা স্নান করলে যে পুণ্যফল লাভ হয়, যেমন গঙ্গা, গোদাবরী, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী, এরকম যে নদী রয়েছে, সেরকম পবিত্র তীর্থ নদীতে স্নান করার ফলে যে পুণ্যফল লাভ হয়, সেটা গলায় কণ্ঠী পরে স্নান করার ফলেই সেই ফল লাভ হয়। তো এক্ষেত্রে বৈষ্ণবরা ফলের আকাঙ্ক্ষা কখনোই করেন না, বাট তারপরেও যেটা শাস্ত্র বলে সেটা তারা মেনে চলে। তো শাস্ত্রই বলছে যে আমরা সব সময় তুলসী কণ্ঠী পরে থাকবো এবং তুলসী কণ্ঠী কখনোই আমরা গলার থেকে খুলবো না। কারণ যদি আমরা তুলসী কণ্ঠী খুললাম আর সেই সময় যদি আমাদের দেহত্যাগ আমাদের করতে হয়, আমরা যদি মারা যাই, তো সেক্ষেত্রে কি হবে, অবশ্যই আমাদেরকে বিষ্ণুদূত নিতে আসবে না, তখন আমাদের যমদূত নিতে আসবে। কারণ যার গলায় কণ্ঠী থাকবে তাকে বিষ্ণুদূত নিতে আসে, আর যার গলায় কণ্ঠী থাকে না তাকে যমদূত নিতে আসে। তো যার জন্য আমাদের সবসময় গলায় কণ্ঠী মালা, কপালে তিলক এবং ভগবানের নাম, বা যদি মুখে আমরা হাতে মালা ধরেই যে নাম জপ করতে হবে এরকম নয়। কারণ যখন আমরা বাথরুমে যাচ্ছি বা টয়লেটে যাচ্ছি অবশ্যই হাতে মালা নিয়ে যাই না, কিন্তু মনে মনে সবসময় মনের ভেতরে বা মুখে যেন মনে মনে ভগবানের নাম উচ্চারণ হতে থাকে বা ভগবানের নাম আমাদের মাথায় স্মরণে সবসময় থাকে। তো এই তিনটে জিনিস সবসময় থাকা উচিত এবং এটা কখনোই তুলসী দেবীর প্রতি বা বৃন্দা দেবীর প্রতি এটা অপমান নয়। ঠিক যেমন তুমি তোমার শরীরের কোনো একটা অঙ্গকে পার্টিকুলারলি কেটে ফেলে তারপর বাথরুমে ঢুকতে পারো না, শরীরের পুরো অঙ্গটাকে, শরীরটাকে শুদ্ধ করে নিয়ে ঢুকে তারপর যেতে হয়, ঠিক সেরকমই তুলসী কণ্ঠী একজন বৈষ্ণবের কাছে শরীরের অঙ্গ হয়ে যায়। এবং যখন আমরা প্রথমবার তুলসী কণ্ঠী ধারণ করি, স্পেশালি আমি আমার এক্সাম্পলটা মানে শেয়ার করতে পারি, আমার এক্সপিরিয়েন্সটা। আমি কলকাতা ইস্কন থেকে প্রথমবার তুলসী মালা নেই 2023 সালের অগস্ট মাসে, মোটামুটি এবছর 2 বছর হবে। তো সেই সময় আমাকে যে প্রভুজি দিয়েছিলেন, কলকাতা ইস্কনের যে নিচে যে ম্যাচলেস গিফট বলে যে শপটি রয়েছে, ওখান থেকেই নেওয়া। এবং ওখানে এক প্রভুজি ছিলেন, বয়স্ক প্রভুজি। তো উনি আমাকে কিছুতেই প্রথমে দেবেন না,
উনি অনেক কথা বলে যাচাই করে সমস্ত ভগবান যা যা লীলা আমার সাথে ভগবানের আগে তার ঘটেছিল সমস্ত কিছু শুনে সবকিছু বুঝে বিশ্বাস করে তারপরে উনি শুনে বুঝতে পেরেছিলেন যে না আমি ভক্ত বা আমি ভক্তিতে আসতে চাই জেনুইন, এবং আমি পড়েছি, পড়ে আমি খুলে ফেলবো না। এবং উনি এটাও বলে যে তুমি এই যে গলায় একবার পড়ছো এটা তুমি কিন্তু আমরণ তোমাকে পড়ে থাকতে হবে, তুমি কখনো এটা গলার থেকে খুলতে পারবে না, এবং সব ভেবে চিনতে নাও, কারণ একবার যদি কণ্ঠি খোলো তাহলে কিন্তু এটা তোমার অপরাধ তো অবশ্যই লাগবে, এই যে আমি তোমাকে দিচ্ছি এতে আমারও অপরাধ হবে, তো এতে তুমি ভেবে দেখো যে তুমি এটা পারবে কিনা, এবং এতে তোমারও বৈষ্ণব অপরাধ হয়ে যাবে যে তুমি একজন বৈষ্ণবকে পাপের ভাগিদারি করবে যে একবার কণ্ঠি পরে গলার থেকে খুলে ফেলেছো। যার জন্য কণ্ঠি সবসময় ভাবনা চিন্তা করে পড়া উচিত, যে যদি মনে হয় যে আমার সব রকম সিচুয়েশন ঠিক আছে তবেই আমি পড়বো, না হলে আমি তুলসী দেবীর অপমান করবো না। তুলসী দেবীকে গলার থেকে খুলে ফেলা বা কণ্ঠি গলার থেকে খোলাটাই তার অপমানের মধ্যে পড়ে, কিন্তু যদি আমরা সবসময় তাকে গলায় ধারণ করে থাকি এটা কখনোই তার অপমান বা ইনসাল্ট নয়, আর তাহলে সবসময় আমরাও পবিত্র থাকবো, এইটা হচ্ছে অন্যতম কারণ। আর যার জন্য আমরা টয়লেটে বা বাথরুমে যখন যাই তখন অবশ্যই আমরা পরে থাকতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যদি আমি আমার এক্সাম্পল বা এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যখন ওয়াশরুমে যাই তখন আমি সবসময় আসার সময় আমরা গায়ে জল ঢেলেই আসি, মাথা যদি ধুতে পারি তো দিনের বেলা যখন স্নান করছি মাথা ধুই, আদারওয়াইজ যখন আমরা পটি করি বা যে কোনো কারণে বাথরুমে যাচ্ছি বা কিছু, আমরা চেষ্টা করি সবসময় কোমর থেকে পায়ের নিচের অংশটা পুরোটা ধুয়ে আসা, হাত পা মুখ ভালো করে ধুয়ে আসা, যাতে নিজেরা স্বচ্ছ মানে একদম স্বচ্ছ থাকতে পারি, মানে শুচি থাকতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি। আর স্পেশালি এটা সবাই মানে কিনা আমি জানি না, বাট যেহেতু আমার বাড়িতে গোপাল সেবা হয় এবং আমি নিজেও খুব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতেই পছন্দ করি, তো সেই জন্য আমি এই জিনিসগুলো মেনটেন করি। তো সেক্ষেত্রে এটা কখনোই তার ইনসাল্ট নয়, অবশ্যই এটা খুলে ফেলাটা, বরং যদি আমরা গলার থেকে তাকে খুলে ফেলি কোনো পার্টিকুলার রিজনে, কারণ আমি অনেককেই দেখেছি গলায় একবার কণ্ঠি তারা পড়েছে, পরে তারা কোনো কারণে পরের দিকে, আমার নিজেরই চেনাশোনা অনেক লোক আছে যারা পরে খুলেছে, বাট সেটা বরং অপরাধের মধ্যে পড়ে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা মাথায় রাখতে হবে সবসময়, আমাদের বৃন্দা দেবী যখন আমরা গলায় মানে কণ্ঠি যখন পড়ছি তখনও ইভেন একটা কণ্ঠি ধরো ছিঁড়ে গেল বা একটু অসুবিধা হলো, পুরনো হয়ে গেল, নরম হয়ে গেল, তখনও আমরা খুলে ফেলি না ডিরেক্টলি, আগে নতুন কণ্ঠিটা ভগবানকে নিবেদন করে গলায় পড়ি, তারপরে গিয়ে আমি তুলসী কণ্ঠিটা গলার থেকে খুলি। তো এইভাবে করেই কণ্ঠি সবসময় আমাদের গলায় থাকতে লাগে, আগে নতুনটা ধারণ করব তারপরে পুরনোটা গলার থেকে পুরোপুরি খুলে ফেলবো, আদারওয়াইজ কখনো গলা খালি রাখা যায় না। ইভেন আমার নিজেরও এরকম হয়েছে যে আমার 2 প্যাচের কণ্ঠিমালা বা এরকম 3 প্যাচের কণ্ঠিমালা সুতো ছিঁড়ে গেছে বা কিছু হয়েছে, ঘরের ভেতর 1 প্যাচের ছিল, এক মালা শুধু রাধা নামের একটা ছোট লকেট দাও একটা মালা ছিল, আমি সেটা পরেছিলাম 2-3 দিন মতো, যতদিন না আবার আমি নতুন কণ্ঠি কিনে ভগবানকে নিবেদন করে পড়তে পেরেছি। তো আমরা কখনোই গলা কণ্ঠি শূন্য রাখবো না, ঠিক যেরকম যেটা আমাদের প্রভুজিরা বলেন বা আমি ভিডিওতেও শুনেছি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই যেমন মানে একটি পালিত পশুর যেরকম একটি গলায় বেল্ট থাকে, ঠিক সেরকমই তার যে সেই পালিত পশুকে দেখে বোঝা যায় যে তার গলায় বেল্ট আছে, তো বেল্ট যার আছে দ্যাট ইজ হচ্ছে তার মালিকও আছে, তার একটা প্রভু আছে। তো আমাদের প্রভু হচ্ছে গোবিন্দ এবং আমরা গোবিন্দর দাস দাসী, তো সেই হিসেবে আমরা এই যে এটা হচ্ছে তার প্রমাণ যে আমরা গোবিন্দর দাস দাসী। তো সুতরাং এটা পরে থাকাটাই বাঞ্ছনীয়, এবং এটা খুলে ফেলাটাই বরং বৃন্দা দেবীর অপমান হবে। তো যাই হোক, আমি এই ভিডিওটা মোটামুটি আশা করছি 10 মিনিট মতো হয়েই গেছে, তো যার জন্য আমি আর এই ভিডিওটাকে বেশি বড় করছি না, বিকজ আমি ডিসাইড করলাম যে ছোট ছোট কিউএনএ ভিডিও করাটাই বেটার হবে, এতে তোমাদের যার যা কোশ্চেন রয়েছে একটা ভিডিওতে একটা কোশ্চেনে 5 থেকে 10 মিনিটের মধ্যে 15 মিনিটের মধ্যে কভার করে দিলে তোমাদেরও সুবিধা হবে দেখতে, যে যার যেটুকু দরকার ছিল সে সেই ভিডিওটাতেই ক্লিক করতে পারবে। তো যার জন্য আমি এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, আবার আগামীকাল আরেকটা ভিডিও, বা যদি পসিবল হয় আমি একসাথে যদি অনেক ভিডিও আজকে শুট করতে পারি সেক্ষেত্রে হয়তো আমি দুবেলাও দিয়ে দিতে পারি, সকালে একটা বিকেলে একটা, এভাবে করেও 2টো ভিডিও দিয়ে দিতে পারি, যেহেতু ছোট ছোট ভিডিও কিউএনএ শুট করছি। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের এরপরের যা কোশ্চেন রয়েছে সেটা আমি নেক্সট কিউএনএ ভিডিওটাতে শুরু করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।